বিহেভিয়ারের ব্যাপারে যেটা অনিমেষদা বললো সেটা হচ্ছে তাহলে লগ্নের উপর আপনাদের গ্রহের এফেক্টটা কিরকম হয় সেটা দেখতে হবে। তো লগ্নের উপর গ্রহের এফেক্ট বলতে কি কি বোঝাচ্ছে? আচ্ছা, বিহেভিয়ার দু রকম হয়, কেউ ইভিনিং এ অন্যরকম ভাবে এনজয় করে, আবার কেউ ইভিনিং এ পূজা পাঠ স্পিরিচুয়াল প্র্যাকটিসও করে, ঠিক আছে? তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো সেটা কি করে হবে? সেক্ষেত্রে লগ্নের উপর গ্রহের প্রভাবটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে, লগ্নটা কোন এলিমেন্ট, অর্থাৎ জল রাশি না পৃথ্বী রাশি না বায়ু রাশি না অগ্নি রাশি, কোন এলিমেন্টে পড়েছে সেটা দেখতে হবে। যদি জলরাশিতে লগ্ন পড়ে বা আপনার মেনলি জলরাশিতে লগ্ন পড়ে এবং সেখানে যদি কেতু বা শনি থাকে বা কেতু শনি বোধ থাকে বা শনি যদি দৃষ্টি থাকে, বিশেষ করে উল্টো দিকে পৃথ্বী রাশিগুলো থেকে, তাহলে মোটামুটি এইটুকুনি শিওর হচ্ছে তারা ইভিনিং এর পরে একটা ডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা করবেন বা কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস যেগুলো আমরা বলি সেগুলো করার চেষ্টা করবেন। উল্টো দিকে লগ্নে যদি রাহু বা শুক্র থাকে এবং সেটা যদি ফায়ারি সাইন হয়, অগ্নি রাশিতে লগ্ন পড়ে বা বুধের রাশিতে এই পৃথ্বী রাশিতে লগ্ন পড়ে, তাহলে মোটামুটি আপনারা বুঝেই যাচ্ছেন যে যেটা ইভিনিং এর পর মানে প্রচলিত যা মানুষ যা করে সেটা তারা করবে, অর্থাৎ যে যে ব্যাপারটা বুঝতেই পারছেন। তো সুতরাং এই বিষয়টা আপনার লগ্নের উপর ডিপেন্ড করে যে একটা সার্টেন টাইমে একটা লোক কিভাবে সে নিজের দিনটা কাটাবে বা শেষ করবে, যেটা ইভিনিং এর পরে হয়। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে আমাদের প্রায়শই আমরা যারা অ্যাস্ট্রো যারা বা আমরা ডে টু ডে লাইফে জীবনে দেখেছি, বাবা এবং ছেলের মধ্যে কে বেশি ডেভেলপ করবে বা এগিয়ে যাবে কেরিয়ারে বা নাম সম্মান কামাবে। বাবা এবং ছেলের মধ্যে যদি কম্পিটিশন একটা ব্যাপার থাকে যে এর ছেলে এই করেছে বা এ এত বড় বাবা, এই ছেলে না কিছু করতে পারলো না, সেই ক্ষেত্রে আমি দেখেছি জেনারেলি দুটো প্ল্যানেটকে দেখবে, শনি এবং রবি। জেনারেলি কার কথা হিসাবে শনি এবং রবি, বাবা এবং ছেলে, রবি শনি। আচ্ছা, এইখানে রবি শনি স্ট্রেংথটা কম্পেয়ার করবেন, তুলনা করবেন। যদি রবির তুলনা শনি পাওয়ারফুল হয় তাহলে বুঝতে হবে বাবা যে পর্যায়ে গিয়েছে তার থেকে বেশি উপরের পর্যায়ে কিন্তু ছেড়ে যাবে। আর যদি শনির তুলনায় রবি পাওয়ারফুল হয় তাহলে বাবা যতটা নাম কামিয়েছে বা যতটা কেরিয়ারে এস্টাবলিশ হয়েছে ততটা ছেলে করতে পারবে না। এটা প্রায়শই আমরা যারা ফিল্ম স্টার হয় বা যারা প্লেয়ার্স হয় তাদের ক্ষেত্রে দেখি, বাবা এক বিশাল একটা জায়গায় গেছে, ছেলে সব করতে হলো না, আবার খুব সাধারণ ঘরের ছেলে বিশাল পজিশনে চলে গেল। এটা যদিও লগ্ন এবং নবম ভাব ভাব অনুযায়ী, কিন্তু রবি এবং শনি থেকে এটা ভীষণ রকম মেলে। দেখবেন রবি শনি যাদের একসাথে থাকে না, বলে রবি শনির যোগ খারাপ যোগ, না, সেটা অন্যভাবে খারাপ হবে। কিন্তু রবি শনি যদি এক রাশিতে থাকে সেখানে কম্পেয়ার করবে কে পাওয়ারফুল, রবি পাওয়ারফুল না শনি পাওয়ারফুল। যদি রবি পাওয়ারফুল হয় তাহলে বাবা উপরে থাকবে, ছেলে অতটা রিচ করতে পারবে না। কিন্তু শনি যদি পাওয়ারফুল হয়ে থাকে 100% শিওর বাবাকে সে রিচ ছাড়িয়ে চলে যাবে কেরিয়ারে। তো এইগুলো বিষয়, তো এরকম আরো প্রচুর বিষয় রয়েছে, খুঁটিনাটি বলতে হলে আরো অনেক টাইম লাগবে। যাই হোক, আমি যেটা বিহেভিয়ারের কথাটা বললাম আশা করি বুঝতে পেরেছেন, যেটা অনিমেষদা বলতে বললো ইভিনিং এর পর কেন এক একটা লোকের বিহেভিয়ার এক এক রকম হয়ে যায়। তো আশা করি, নমস্কার।